আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে নানা ধরনের সমালোচনা রয়েছে। এর মধ্যে অন্যতম যে সমালোচনা সেটা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে যে দলগুলো অংশগ্রহণ করে তারা প্লেয়ারদের ঠিকঠাক মতো বেতন দেয় না এবং একই সাথে ব্রডকাস্টিং থেকে শুরু করে কমেন্টেটর এবং ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড এবং ব্রডকাস্টিং নিয়ে নানান ধরনের সমালোচনা কিন্তু এখন পর্যন্ত বিপিএল নিয়ে অনেক হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সমালোচনার মধ্য থেকে বের হয়ে আসার জন্য কিছুদিন আগে তারা বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইন্টারনেট জানতে চাই যে বিপিএল আয়োজন করতে আগ্রহী কোন প্রতিষ্ঠানগুলো। এর মধ্য থেকে 5টা কোম্পানি বিসিবির সাথে যোগাযোগ করে, কিন্তু এই 5টার মধ্যে 3টা কোম্পানি আগে থেকে তারা সরিয়ে দাঁড়িয়েছেন কারণ বিসিবি তাদের খুব একটা আগ্রহ দেখেনি। এর মধ্যে যে 2টা কোম্পানি অবশিষ্ট রয়েছে এর মধ্যে রিয়েল ইম্প্যাক্ট এবং একই সাথে আইএমজি। রিয়েল ইম্প্যাক্ট গত কয়েকটা বছর যাবৎ বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িয়ে রয়েছে এবং বাংলাদেশের ঘরোয়া সিরিজ বলেন বা বিপিএল বলেন সবকিছু কিন্তু তারাই ব্রডকাস্টিং করে থাকে। সো রিয়েল ইম্প্যাক্টের যে ব্রডকাস্টিং সিস্টেমটা সেটা কতটুকু উন্নত এবং কতটুকু ভালো সেটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু খুবই ইন্টারেস্টিংলি যে আইএমজি গ্রুপ তারাও বিপিএল আয়োজন করতে চায় এবং বিসিবির সাথে কাজ করতে চায়। এবং এই আইএমজি গ্রুপ আবার কারা, সেটা হচ্ছে 2008 সাল থেকে 2021 সাল পর্যন্ত আইপিএল এর যে আয়োজনটা সেটার দায়িত্বে ছিলেন এই আইএমজি গ্রুপ এবং তারাই বাংলাদেশ ক্রিকেটের সাথে কাজ করতে চায় এবং বিসিবি প্রথমে আইএমজি গ্রুপের থেকে তাদের ইন্টারভিউটা জানতে চেয়েছে এবং একই সাথে রিয়েল ইম্প্যাক্টের থেকেও কিন্তু তারা তাদের যে পরিকল্পনা সেটা কিন্তু জানতে চেয়েছে। এর মধ্যে রিয়েল ইম্প্যাক্ট প্যাকেজ আকারে বিপিএল কে আয়োজন করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা প্রস্তাব দিয়েছে এবং আইএমজি গ্রুপ তারা মূলত বিসিবির সাথে কাজ করতে চায় এবং বিসিবিও চায় যে একটা কনসালটেন্ট প্রতিষ্ঠান হিসেবে আইএমজি তাদেরকে হেল্প করুক। তারা প্যাকেজ হিসেবে কোনো দলকে বা প্রতিষ্ঠানকে সরাসরি বিপিএল আয়োজনের দায়িত্ব দেবে না, এমনটা কিন্তু আমরা গত কয়েকদিন যাবত শুনতে পাচ্ছিলাম। এর মধ্যে মোটামুটি গতকালকের যে বা গত পরশুর যে বোর্ড মিটিংটা হয়ে গেল সেই বোর্ড মিটিংয়ে কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছে এবং এর মধ্যে আইএমজি গ্রুপের যে কর্মকর্তা রয়েছে তারা বিসিবিতে এসেছিলেন এবং ইন্টারভিউতে তারা মোটামুটি বিসিবিকে সন্তুষ্ট করতে পেরেছেন এবং শেষ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি বিপিএল সহ বাংলাদেশ ক্রিকেটের যাবতীয় ব্রডকাস্টিং এর যে দায়িত্ব সেটা আইএমজি গ্রুপই তারা পরিচালনা করবে এবং বিসিবি একটা কনসালটেন্ট প্রতিষ্ঠান হিসেবে আইএমজি গ্রুপকে তারা নিয়োগ দিতে যাচ্ছে। এবং রিয়েল ইম্প্যাক্ট অপরদিকে তারা যে প্যাকেজ সিস্টেম যে অফার করেছিল সেই প্যাকেজ সিস্টেমে মূলত যেতে চাচ্ছে না। এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথম যে কারণ সেটা হচ্ছে বিপিএল এ যদি ওই পরিমাণ লাভবান না হতে পারে, যেমনটা রিয়েল ইম্প্যাক্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কে ভালো একটা অ্যামাউন্টের মাধ্যমে তাদেরকে কিন্তু অফার করেছে, কিন্তু এই বিপিএল আয়োজন করার মাঝপথে যদি সেই প্রতিষ্ঠান মনে করে যে এখান থেকে তাদের যে আয়ের অংশটা বা যেটা বিসিবিকে দেয়া লাগবে সেই টাকাটা উঠবে না, তখন তারা যদি এখান থেকে চলে যায় বা যেতে চায় তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে আটকাতে পারবে না। সো সেই হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই প্যাকেজ আকারের যে একটা অফার সেটা কিন্তু তারা নিচ্ছে না, তারা আইএমজি গ্রুপকেই বেছে নিচ্ছে এবং আইএমজি গ্রুপের যে অভিজ্ঞতা রয়েছে তাতে করে আমরা যতটুকু জানি যে 2008 সাল থেকে 2021 সাল পর্যন্ত আইপিএল এর দায়িত্বে তারা ছিলেন এবং আইএমজি গ্রুপের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে ফ্রাঞ্চাইজির যে অনারশিপ সেটা ভালো ভালো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা এবং একই সাথে দেশি বিদেশি যে বিজ্ঞাপন যারা আছে যা বা স্পন্সরশিপ যারা মূলত এই স্পোর্টসে প্রোভাইড করে তাদের কাছে থেকে স্পন্সরশিপ নিয়ে আসা থেকে শুরু করে মাঠের ক্রিকেট ব্রডকাস্টিং বা বিপিএল এর যাবতীয় আয়োজন এই আইএমজি গ্রুপের হাতে কিন্তু থাকবে এবং এটা মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে কিন্তু পুরো দায়িত্বটা থাকবে। শুধুমাত্র কনসালটেন্ট প্রতিষ্ঠান হিসেবে আইএমজি গ্রুপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কাজ করবে, এমনটা কিন্তু আমরা এখন পর্যন্ত অন্তত জানতে পেরেছি। এখন আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আইএমজি গ্রুপ যেভাবে বাইরের দেশগুলোতে কাজ করে থাকে, যেমন তারা আইপিএল এ কাজ করেছে, তারা পিএসএল এ কাজ করেছে, সেখানে কিন্তু আপনি যদি দেখেন তাহলে সেই সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অনেক বেশি বেটিং কোম্পানি বা বেটিং সাইটগুলো তারা মূলত মেইন স্পন্সর হিসেবে কাজ করে থাকে। বাট বাংলাদেশে কিন্তু এই সিস্টেমটা নেই বা বাংলাদেশে কিন্তু বেটিং সাইট প্রমোট করার একদম আইনীয় দণ্ডনীয় অপরাধ হিসেবে কিন্তু আমরা সবাই জানি। সো আইএমজি গ্রুপ আদৌ ভালো কোনো প্রতিষ্ঠানকে বাংলাদেশে নিয়ে আসতে পারবে কিনা এবং ভালো কোনো প্রতিষ্ঠান আদৌ আসবে কিনা তার পেছনে কিন্তু অনেকগুলো যুক্তি বা কারণ রয়েছে। আপনি যদি দেখেন তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সময় আসলে বিপিএলটা আয়োজন করতে যাচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে, তখন ভিন্ন 6টি দেশে 6টি টি20 টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ রয়েছে, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ রয়েছে, লঙ্কা প্রিমিয়ার লিগ রয়েছে, নেপাল প্রিমিয়ার লিগ রয়েছে, আইএল টি20, এসি টি20। সো এতগুলো টি20 টুর্নামেন্টের মাঝখানে বিপিএলকে আয়োজন করতে গেলে আসলে কতটুকু ভালো বা মানসম্পন্ন ক্রিকেটার বিদেশি ক্রিকেটার পাবে সেটা নিয়েও কিন্তু অনেক বড় ধরনের একটা প্রশ্ন রয়েছে। এবং একই সাথে সেই আইএমজি গ্রুপ হয়তো তারা যে দলের যে ওনারশিপ সেটা বিক্রি কয়টা গ্রুপের কাছে করবে বা কয়টা দল বিপিএল এ খেলবে, এই সব কিছু কিন্তু নির্ভর করছে আইএমজি গ্রুপের উপরে। এবং আইএমজি গ্রুপ তারা মূলত যে স্পন্সরশিপের কাজটা করবে সেখানে
দেশি বা একদম যেটা আসলে বাংলাদেশের আইনের সাথে সাংঘর্ষিক না হয় এমন প্রতিষ্ঠানকে তারা তো নিয়ে আসতে চেষ্টা করবে, কিন্তু আদৌ কি এরকম কোনো প্রতিষ্ঠানকে পাবে কিনা? কারণ এখন যদি আপনি দেখেন তাহলে পুরো বিশ্ব ক্রিকেটে যে টি-20 লিগগুলো হয়ে থাকে সেখানে ম্যাক্সিমাম স্পন্সরশিপ কিন্তু এই বেটিং সাইটগুলোই তারা স্পন্সর করে থাকে। সো বাংলাদেশে কিন্তু এই সুযোগটা খুব একটা বেশি নেই। সো আপনি যদি নর্মাল একটা কোম্পানি থেকে স্পন্সরশিপ নিয়ে আসতে চান, তারা যে টাকাটা দিবে একটা বেটিং সাইট বা একটা বেটিং গ্রুপ কিন্তু তারা এর থেকে 3-4 গুণ ডাবল টাকা কিন্তু তারা দিয়ে থাকে সবসময়ের জন্য। আপনি যদি লঙ্কা প্রিমিয়ার লিগের কথা বলেন বা পিএসএল এর কথা বলেন বা আইপিএল এর কথা বলেন বা পুরো অলরেডি যতগুলো টি-20 টুর্নামেন্ট রয়েছে সবগুলোতে কিন্তু এই বেটিং সাইটের একটা অধিপত্য সবসময় থাকে। শুধুমাত্র বাংলাদেশে কোনো ধরনের বেটিং সাইট অ্যালাউ নাই, এই কারণেই বাংলাদেশে কিন্তু ভালো মাপের কোনো প্রতিষ্ঠান বা ভালো মাপের কোনো স্পন্সরশিপ দাতা কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল এ এখন পর্যন্ত স্পন্সরশিপ করতে আসেনি। একদম শুরুর দিকে যদি আপনি 12-13 মৌসুম বা 13-14 মৌসুমের যে বিপিএল এর কথা চিন্তা করেন তাহলে তখনকার হিসাবটা ছিল আলাদা, কারণ তখন একমাত্র টি-20 টুর্নামেন্ট হিসেবে আইপিএল এর পরে বিপিএল এর স্থানটা কিন্তু ছিল এবং অনেক বেশি জনপ্রিয় একটা টি-20 লিগ ছিল। কিন্তু আস্তে আস্তে সেই সময়টি কিন্তু ফুরিয়ে এসেছে এবং বিপিএল এর যে রং সেটা হারাতে হারাতে একদম তাদের দেওয়াল পিঠ থেকে গেছে। সো এখন চাইলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিপিএল এর মাধ্যমে ভালো কোনো প্রতিষ্ঠানকে অ্যাপ্রোচ করা বা বিপিএল এ তারা স্পন্সরশিপ হিসেবে কাজ করবে, এই বিষয়টা আমার কাছে খুব একটা ইজি মনে হচ্ছে না। এবং আইএমজি গ্রুপ তারাও যে খুব একটা ভালোভাবে বা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে সেটাও কিন্তু সবচেয়ে বড় একটা প্রশ্ন। তবে তারা একটা জিনিস ইনশিওর করতে পারে যে ব্রডকাস্টিং সিস্টেমটা এবং একই সাথে বাংলাদেশের মানুষ যেমন ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড বা স্পাইডার ক্যাম বা আরও অনেক যে ক্যামেরাগুলো রয়েছে বা ভালো মানের কমেন্টেটর, এই সব কিছু তারা অ্যারেঞ্জ করে দিতে পারে বা মাঠের ক্রিকেটটা সুন্দর করার জন্য যা 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 করা দরকার সব কিছু তারা করতে পারে। কিন্তু ভালো মাপের কোনো স্পন্সরশিপ বা ভালো মানের কোনো প্রতিষ্ঠান বিপিএলকে স্পন্সর করবে কিনা এটি কিন্তু সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং বিষয় হবে। কারণ আপনি যদি গত কয়েকটা বছর যাবত বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগ দেখেন তাহলে কিন্তু সেখানেও আমি আবারও বলছি যে সেখানে শুধুমাত্র বেটিং সাইটগুলো কিন্তু সেই লিগগুলোতে খুব বেশি প্রমোট করে থাকে, বাট বাংলাদেশে কিন্তু এই সিস্টেমটা বা বেটিং সাইট তারা কিন্তু স্পন্সর করতে পারবে না। এটা শুধুমাত্র বাংলাদেশের যে আইন বা ল সেখানে কিন্তু এটা আটকে যাবে। সো আইএমজি গ্রুপ কতটুকু ভালো প্রতিষ্ঠান নিয়ে আসতে পারবে বা আইএমজি গ্রুপ দ্বারা বাংলাদেশের মানুষের যে একটা প্রত্যাশা যে আইপিএল এর মানের একটা টি-20 টুর্নামেন্ট যেন তারা প্রোভাইড করতে পারে, এটা আসলে কতটুকু পূরণ করতে পারবে এটা তো সময় বলে দিবে। তবে একটা কথা বলতে পারি আমি যে রিয়েল ইম্প্যাক্টের চাইতে ভালো ব্রডকাস্টিং বা কমেন্টেটর বা ভালো খেলাটা কিন্তু তারা উপস্থাপন করতে পারবে, যেহেতু তাদের অতীতে আইপিএল পিএসএল এর মতো লিগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সো এখানে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভালো একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং আগামী 4 থেকে 5 বছর হয়তো আইএমজি গ্রুপের সাথে থাকবে। এবং আইএমজি গ্রুপ তারা যেটা মূলত ইন্টারভিউতে বলেছে যে তারা কোনো ফ্রাঞ্চাইজি মালিক হিসেবে বেছে নেওয়ার জন্য এমন প্রতিষ্ঠান কি তারা বেছে নেবে যারা আসলে 4 থেকে 5 বছর পর্যন্ত দলটাকে কন্টিনিউ করবে। সো এই যে আইএমজি গ্রুপকে তারা এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইএমজি গ্রুপকে তারা সিলেকশন করেছে এটা কিন্তু এখনো অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি, হয়তো আগামীকাল বা পরশু দিনের মধ্যে সেই ঘোষণাটা আসতে পারে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আপনি হয়তো জানতে পারবেন যে বিপিএল আসলে কয়টা দল অংশগ্রহণ করবে বা কিভাবে বিপিএলটা তারা আয়োজন করতে যাচ্ছে। সো এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের মন্তব্য মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।